দেখো, তাহলে আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, যেহেতু আমাদেরকে এখানে বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, ঠিক আছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা কি আঁকবো? সমকোণী একটা ত্রিভুজ আঁকবো। আর সমকোণী ত্রিভুজের এটাই হচ্ছে সমকোণ। এখন সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য বলছে, তাহলে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এই দুইটা বাহু। তো এই দুই বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বলে দিল, একটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা যেহেতু এটাকে বড় করে আঁকছি, তাহলে এটাকে মনে করো 8 সেন্টিমিটার দিলাম, আর এটাকে আমরা 6 সেন্টিমিটার দিলাম। বুঝে গেল? তো 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা যদি এখানের মধ্যে দেখি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা ইউজ করব। তাহলে এই যে এক বাহুর দৈর্ঘ্য, এই যে ভূমিকে আমরা এ ধরতে পারি আর উচ্চতাকে আমরা বি ধরতে পারি, এভাবে। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা লিখব। দেখো, তাহলে লিখব, মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে, এই যে একটাকে এ দিয়ে প্রকাশ করব, তাহলে একটাকে এ দিয়ে প্রকাশ করলাম। এ ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটার। বুঝছো? এখন হচ্ছে যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক আছে? তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হচ্ছে দেখো, হাফ এ বি, এটা হবে আর কি। আর এখানে ক্ষেত্রফল যখনই বলবে তাহলে হবে যে বর্গ সেন্টিমিটার। আয়তন বললে হচ্ছে ঘন একক হবে, সরি, এই যে বর্গ একক হবে। এখানে এখন এককটা ডিপেন্ড করে তোমাকে এখানে কি দেওয়া আছে। যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এখানে এককের জায়গায় সেন্টিমিটার বসবে, আর যদি মিটার দেওয়া থাকে তাহলে মিটার বসবে, বর্গ মিটার বসবে। তাহলে ক্ষেত্রফল যখন ক্ষেত্রফলটা লিখবো, তাহলে লিখবো যে বর্গ একক। আর আয়তন যদি বলে তাহলে লিখবো যে ঘন একক। বুঝা গেছে? আর যদি পরিসীমা হয়, পরিধি হয়, তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়, এগুলোতে শুধুমাত্র এককই হবে। এগুলোতে শুধুমাত্র কি হবে? একক। এখানে বর্গও দিতে হবে না, ঘনও দিতে হবে না। তো এবার মান বসাও, হাফ ইন্টু এর মান বসাও 6 আর বিন মান বসাও 8। এখন এখানে আমরা লিখবো এই যে এখানে এটা বর্গ একক হবে, একক। এখন এখানে আমরা বসাবো কি? বর্গ সেন্টিমিটার। এগুলো একটু বাংলায় লিখবা, আমি এখানে ইংলিশে লিখছি, এগুলো বাংলায় লিখে ফেলবা। তাহলে দেখো, এটা কাটলে এখানে 3, তাহলে 3 হচ্ছে 24, তাহলে হচ্ছে বর্গ সেন্টিমিটার। বুঝা গেল? এটাই হচ্ছে আনসার। দেখো, তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ অফ এ বি দিয়ে আমরা একটা ম্যাথ করেছি। এখন হচ্ছে আমরা আর একটা ম্যাথ করবো, আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? আমরা যদি দ্বিতীয় সূত্রটা দেখি, কোনো ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এ বি সাইন থিটা। মনে করো এটা একটা ত্রিভুজ, তোমাকে এই যে এই বাহুর দৈর্ঘ্য বলে দিছে, এই বাহুর দৈর্ঘ্য বলে দিছে, দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দিছে, আর দুই বাহুর মাঝখানে অর্থাৎ দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা তোমাকে বলে দিছে। তাহলে হচ্ছে তুমি তখন এই সূত্রটা ইউজ করবা, হাফ অফ এ বি সাইন থিটা, হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে আমরা এরকম একটা উদাহরণ করি। এখন দেখো, আমরা যদি এই যে উদাহরণ 2টা দেখি, কি বলছে? কোনো ত্রিভুজের, দেখো, কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। ঠিক আছে? তার মানে আমাদেরকে এ এবং বি দেওয়া আছে। আমাদেরকে কি দেওয়া আছে? এ এবং বি দেওয়া আছে। বুঝছো? তারপর হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এদের অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি।
ঠিক আছে? তাহলে থিটা দেওয়া আছে, তাহলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা তো সূত্রটা দেখলাম এখন, তাহলে সেই অনুসারে করবো। তাহলে আমাদের যা যা দেওয়া আছে প্রথমত আমরা সেগুলো লিখবো, এ আর বি লিখবো, দেওয়া আছে থিটা দেওয়া আছে এটা লিখবো, তারপর নির্ণয় ক্ষেত্রফল বা নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা সূত্রটা লিখে মানটা বসাই দিব। তো খেয়াল করো, লিখো। তাহলে দেখো আমাদের যা ছিল তা আমরা লিখে ফেলছি। ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a equals to 9 সেন্টিমিটার, b equals to 10 সেন্টিমিটার, এবং হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। তাহলে এটাকে লিখলাম বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা equals to 60 ডিগ্রি। আমাদেরকে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, তো আমাদেরকে যদি ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ অফ এ বি সাইন থিটা। আর ক্ষেত্রফল যেহেতু বলছে এখানে কি হবে? বর্গ একক হবে। তাহলে এবার আমরা মান বসাই। তাহলে এখানে হাফ, এখানে এর মান বসাই 9, বির মান হচ্ছে 10, আর এখানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে কাটলে এটা 5 হবে, 5 নং 45 ইন্টু, এখন বলো তো সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, এটা বসাবো আমরা। তো এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটারে 45 ইন্টু √3/2 অথবা 45 ইন্টু √3 করবো, দেন যে মানটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের থেকে মান আসবে 38.97 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা দশমিকের পরে মাত্র 2 ঘর লিখছি, দশমিকের পরে মাত্র 2 ডিজিট লিখছি, যে আরও সংখ্যা আছে এটা, তো সেজন্য আমরা এখানে কি প্রায় লিখে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছ? দেখো দেখো এখন আমাদের তৃতীয় সূত্র হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তুমি এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো, তিনটা বাহুর মান যদি তুমি জানো, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র রুট ওভার পুরোটার উপর, অর্থাৎ এখানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এ বি সি কি সেটা তো চিনলাম, ত্রিভুজের 3টা বাহু। এখন এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। এই যেখানে পরিসীমা, আমরা যদি পরিসীমা বের করি, পরিসীমা মানে কি? অর্থাৎ ত্রিভুজের 3টা বাহুকে যোগ করে দেওয়া। তো ত্রিভুজের এই যে পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে 2s ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। তো এস ইকুয়ালস টু কী হবে? তাহলে এই যে 2টা নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এভাবেও লেখা যায়, অথবা আমরা এই যে 2কে এদিকে আলাদাভাবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এভাবেও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। তাহলে এস এর মান বের করার সূত্র কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, অথবা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, দুটোটা একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এই যে এস কি সেটা বুঝলাম, আর বাদ বাকি হচ্ছে এ বি সি এগুলোর তো মান দেওয়া থাকবে। আমরা এখন এরকম একটা ম্যাথ করব। দেখো আমাদের উদাহরণ 3 যদি আমরা খেয়াল করি, উদাহরণ 3-এর মধ্যে আমাদেরকে যে প্রশ্নটা দিছে একটু দেখো। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তার মানে এটা আমাদেরকে এ দিছে, এটা আমাদেরকে বি হিসেবে দিছে, এটা আমাদেরকে সি হিসেবে দিছে। আমাদেরকে বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রশ্ন এই যে সূত্রটা দেখলাম তার সাথে মিলছে না এটা। তাহলে আমরা লিখব, মনে করি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এবং সি ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি? অর্ধ পরিসীমাটা বের করা। যেহেতু আমরা সূত্রের মধ্যে দেখলাম যে এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি ভাবে আছে, তো এসটা তো বের করতে হবে। তাহলে আমরা এই মানগুলো ইউজ করে আমরা এসটা বের করব। দেখো আমরা তাইলে লিখলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এবং সি ইকুয়ালস টু 9 সেন্টিমিটার, এটা লিখলাম। এখন হচ্ছে আমাদের এস এর মান বের করতে হবে। তো এস মানে হচ্ছে কি? অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস ইকুয়ালস টু কী হবে? হাফ অফ এ প্লাস
বি প্লাস সি। তো পরিসীমার ক্ষেত্রে আমি বলছিলাম শুধুমাত্র কি হবে, একক হবে। পরিসীমার মধ্যে কি হয়, শুধুমাত্র একক হয়। তাহলে এবার বসাও, হাফ ইন্টু এর মান হচ্ছে 7, বির মান হচ্ছে 8, আর সির মান হচ্ছে 9। আর এখানে কি হবে, সেন্টিমিটার, যেহেতু সবগুলো সেন্টিমিটারে ছিল এখানে। তো আমরা এগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে, অথবা দেখো হাফ ইন্টু এটা যোগ করলে কত আসবে, 24। যোগ করলে আসবে 24। তাহলে এখান থেকে পাবো যে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ওই যে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। ত্রিভুজটার 3টা বাহু দেওয়া আছে, আর 3 বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা লিখবো কি, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল। বুঝেছ? তাহলে এখানে কি হবে, এখানে হবে যে বর্গ একক। তাহলে এবার এস এর মান বসাও, এস এর মান হচ্ছে 12। তাহলে এখানে 12 মাইনাস এর মান হচ্ছে 7, 12 মাইনাস বির মান হচ্ছে 8, 12 মাইনাস সির মান হচ্ছে 9। পুরোটার উপর রুটটা মনে করে দিব, কোনো ভুল যাতে না হয়। তাহলে এটা কি হবে, বর্গ সেন্টিমিটার। এবার দেখো 12 থেকে 7 গেলে কত, 5, 12 থেকে 8 গেলে 4, 12 থেকে 9 গেলে 3। পুরোটা রুট থাকবে এই যে বর্গ সেন্টিমিটার। এখন আমরা চাইলে ডিরেক্টলি করে দিতে পারি, মানে ক্যালকুলেটারে, বাট আমরা একটু করব, প্রথমে এগুলো গুণ করে লিখবো। তাহলে গুণ করলে 720 আসবে রুট, এখানে হবে যে কি, বর্গ সেন্টিমিটার। তো রুট আবার 720 মানে আমাদের থেকে আসবে 26.83 বর্গ সেন্টিমিটার। তো এখানে কথা হচ্ছে 0.83, আমরা মাত্র 2 ঘর নিছি, আমরা মাত্র কি 2 ঘর নিছি যে। তো এখানে আরও অনেক ভ্যালু আছে, আরও অনেক মান আছে দশমিকের পরে। আমরা 2 ঘর নিছি বিধে এখানে আমরা প্রায় লিখে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো।